তোমাদেরকে আমি যদি কোনো ছেড়ে দিই তোমরা কি আজকে চলে যাবে? না, আবার আসবো। আবার আসবে বলতেছে, না বলতেছে আমরা আবার আসবো নাকি? আচ্ছা, তোমাদেরকে জবাই করতে বাধ্য হলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাম কি? জি, আমার নাম ফাহিমা। ফাহিমা। আপনার বয়স কত? 20। ফাহিমা 20 বছর বয়স। আপনার চোখ বন্ধ অবস্থায় আপনার চোখের সামনে কি দেখতে পাচ্ছেন? আমার বিছানার উপরে দেখতে পাচ্ছি একজন উঠতেছে, খাঁচা ফেলানো। আপনার বিছানার উপরে একজন দেখতে পাচ্ছেন হাওয়ার মতো। হাওয়ার মধ্যে উঠতেছে নাকি? জি। হাওয়ার মধ্যে উঠতেছে, এটা কে উঠতেছে, পুরুষ না মহিলা? পুরুষের মতো আকৃতি। পুরুষের মতো আকৃতি। সে কি আপনার দিকে তাকিয়ে আছে নাকি অন্য দিকে তাকিয়ে আছে? আমার দিকে। তাকে বলেন যে তুমি আমার সামনে স্পষ্ট হয়ে কথা বলো। তুমি আমার সামনে স্পষ্ট হয়ে কথা বলো। তারপর বিশাল বড় একটা খাঁচা পড়বে, দেখেন পড়ছে খাঁচা। জি। মেয়েটা মাথায় রাখো, তুমি বন্দি আছো। তুমি চাইলে যে কোনো কিছু করতে পারবা বিষয়টা অসম্ভব, কারণ আমি তোমাকে আল্লাহর কোরআন দিয়ে তোমাকে বন্দি করছি। তুমি আমার সাথে যদি স্পষ্ট কথা বলো, দেখি তোমাকে কি করা যায়। আর যদি তুমি স্পষ্ট না কথা বলো, তাহলে আমি তোমাকে অবশেষে জবাই করতে বাধ্য হব। তোমার নাম কি? প্রশ্ন করেন তাকে যে তোমার নাম কি? তোমার নাম কি? কথা বলেন। তোমার ধর্ম কি? তোমার ধর্ম কি? ইসলাম। ইসলাম। তুমি কত সময় ধরে আমার সাথে আছো? তুমি কত সময় ধরে আমার সাথে আছো? 6 বছর ধরে। 6 বছর থেকে। তুমি আমার কি কি ক্ষতি করছো? তুমি আমার কি কি ক্ষতি করছো? বাচ্চা নষ্ট করছি। কয়টা বাচ্চা নষ্ট করছো? অনেকগুলা। অনেকগুলো কয়টা জিজ্ঞেস করেন। অনেকগুলা কয়টা হিসাব নাই। এই যে বিয়ে হয়েছে আজকে 3 বছর, একবার কনসেপ্ট হয়েছে, এরপরে আজকে 3 বছর থেকে ট্রাই করতেছে, কোনো বাচ্চা হচ্ছে না। এটার কারণ কি তুমি? হ্যাঁ। তুমি কি এই রোগীর সাথে একাই আছো নাকি আরো কেউ আছে? আরো আছে। কতজন আছো তোমরা টোটাল? অনেক। তোমাকে কি পাঠানো হয়েছে নাকি তুমি নিজে নিজে আসছো? নিজে নিজে আসে। তোমরা টোটাল কতজন আছো স্পষ্ট করেন। 20 জন। তোমার নাম কি? হ্যাঁ, তোমার নাম কি? নাম কি তোমার? নাম বলে না। স্পষ্ট করেন যে তোমার নাম কি? তোমার নাম কি? কি বলে? বলে না। বলেন। আচ্ছা, তাহলে আজকে দীর্ঘ 3 বছর থেকে তুমি রোগীর সাথে আছো, রোগীর অনেকগুলা বাচ্চা নষ্ট করছো। হ্যাঁ। রোগী কি তোমার কি কোনো ক্ষতি করছে? না। তোমরা তো নিচ থেকে আসছো নাকি? হ্যাঁ। নিচ থেকে আসছো, আজকে দীর্ঘ 3 বছর যাবত আসো। আপনার নাম? ফাহিমা আক্তার। ফাহিমা আক্তার। কোন জায়গা থেকে আসছেন আপনি? হবিগঞ্জ। সিলেট, হবিগঞ্জ। জি। আচ্ছা, আপনার কি সমস্যা একটু বিস্তারিত বলুন তো। আমার বিয়ে হয়েছে 3 বছর। 3 বছরের ভিতরে কোনো বাচ্চা হচ্ছে না। আর একবার আমাদের সম্ভবত কনসিভ হয়েছিল, নষ্ট হয়ে গেছে। 3 বছর বিয়ে হয়েছে, কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না, জি না। আর তারপর মেজাজ খিটখিটে থাকে। আর ঘুমাইলে মানে আমার শরীরে হাফসাপ ভর করে। আর মানে বুবাইয়া যেমন ধরে আমি চিৎকার করি। আর আশ্রাইলে আত্মাত পাওয়ার নিচেও আশ্রাইলে মানে হাত পা গুলা আঁচড় জি দিয়ে জি ফেলে। জি। আর তারপর আরো মাথা ব্যথা করে, গাড় ব্যথা করে, কোমর ব্যথা করে। এই হাতটাও মাঝে মাঝে বেবস হয়ে যায়, ব্যথা করে। আচ্ছা, আপনার সমস্যাটা তাহলে আজকে বিয়ের পর থেকে আপনি বুঝতেছেন। জি। হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন, চোখ বন্ধ করেন। নাম কি আপনার? ফাহিমা। জি। চোখ বন্ধ। একটু কি দেখছিলেন, পুরুষ না মহিলা? পুরুষ। এই ফাহিমা আক্তারের সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, উঁচুতে নিচুতে, আলোতে আধারে, সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগীর বাড়িতে এসে হাজির হও। এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত বাড়িতে আসো। নাম কি? জি, আমার নাম ফাহিমা। ফাহিমা। আপনার বয়স কত? 20। ফাহিমা 20 বছর বয়স। আপনার চোখ বন্ধ অবস্থায় আপনার চোখের সামনে কি দেখতে পাচ্ছেন? আমার বিছানার উপরে দেখতে পাচ্ছি একজন উঠতেছে, খাঁচা ফেলানো। আপনার বিছানার উপরে একজন দেখতে পাচ্ছেন হাওয়ার মতো। হাওয়ার মধ্যে উঠতেছে নাকি? জি। হাওয়ার মধ্যে উঠতেছে, এটা কে উঠতেছে, পুরুষ না মহিলা?
পুরুষের মতো আকৃতি। পুরুষের মতো আকৃতি। সে কি আপনার দিকে তাকিয়ে আছে নাকি অন্য দিকে তাকিয়ে আছে? আমার দিকে। তাকে বলেন যে তুমি আমার সামনে স্পষ্ট হয়ে কথা বলো। তুমি আমার সামনে স্পষ্ট হয়ে কথা বলো। তারপর বিশাল বড় একটা খাঁচা পড়বে, দেখেন পড়ছে খাঁচা। জি। মেয়েটা মাথায় রাখো, তুমি বন্দি আছো। তুমি চাইলেই যে কোনো কিছু করতে পারবা বিষয়টা অসম্ভব, কারণ আমি তোমাকে আল্লাহর কোরআন দিয়ে তোমাকে বন্দি করছি। তুমি আমার সাথে যদি স্পষ্ট কথা বলো, দেখি তোমাকে কি করা যায়। আর যদি তুমি স্পষ্ট না কথা বলো, তাহলে আমি তোমাকে অবশেষে জবাই করতে বাধ্য হব। তোমার নাম কি? কষ্ট করেন তাকে যে তোমার নাম কি? তোমার নাম কি? কথা বলে না। তোমার ধর্ম কি? তোমার ধর্ম কি? ইসলাম। ইসলাম। তুমি কত সময় ধরে আমার সাথে আছো? তুমি কত সময় ধরে আমার সাথে আছো? 6 বছর ধরে। 6 বছর থেকে। তুমি আমার কি কি ক্ষতি করছো? তুমি আমার কি কি ক্ষতি করছো? বাচ্চা নষ্ট করছি। কয়টা বাচ্চা নষ্ট করছো? অনেকগুলা। অনেকগুলো কয়টা জিজ্ঞেস করেন। অনেকগুলা কয়টা হিসাব নাই। এই যে বিয়ে হয়েছে আজকে 3 বছর, একবার কনসেপ্ট হয়েছে, এরপরে আজকে 3 বছর থেকে ট্রাই করতেছে, কোনো বাচ্চা হচ্ছে না। এটার কারণ কি তুমি? হ্যাঁ। তুমি কি এই রোগীর সাথে একাই আছো নাকি আরো কেউ আছে? আরো আছে। কতজন আছো তোমরা টোটাল? অনেক। তোমাকে কি পাঠানো হয়েছে নাকি তুমি নিজে নিজে আসছো? নিজে নিজে আসি। তোমরা টোটাল কতজন আছো স্পষ্ট করেন। 20 জন। তোমার নাম কি? হ্যাঁ, তোমার নাম কি? নাম কি তোমার? নাম বলে না। স্পষ্ট করেন যে তোমার নাম কি? তোমার নাম কি? কি বলে? বলে না। বলেন। আচ্ছা, তাহলে আজকে দীর্ঘ 3 বছর থেকে তুমি রোগীর সাথে আছো, রোগীর অনেকগুলা বাচ্চা নষ্ট করছো। হ্যাঁ। রোগী কি তোমার কি কোনো ক্ষতি করছে? না। তোমরা তো নিচ থেকে আসছো নাকি? হ্যাঁ। নিচ থেকে আসছো, আজকে দীর্ঘ 3 বছর যাবত আসো। তোমাদেরকে আমি যদি কোনো ছেড়ে দিই, তোমরা কি আজকে চলে যাবে? না, আবার আসবো। আবার আসবে বলতেছে না? বলতেছে আমরা আবার আসবো নাকি? আচ্ছা, তোমাদেরকে জবাই করতে বাধ্য হলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওই পুরুষটা মাথা পড়ছে? জি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। পুরুষটার চতুর্পাশে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন। সবার সামনে যিনি দেখবেন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর, আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগীর চোখের সামনে 5 সাজাদ দুজনে হাজির হন। সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, সবার সামনে যিনি উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। আসছে? জি। আসছি। হুজুর, এই যে রোগীটা উনি আসছে সিলেট থেকে নাকি? জি। ওনারা সিলেট থেকে আসছে, দীর্ঘ 3 বছর বিয়ে হয়েছে, কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না। ওনারা 4 জন রাকি দেখাইছে, তেলাওয়াত করছে, সবকিছুই হয়েছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। হুজুর, ওনারা আমাদের এখানে আসছে, আসার পরে আমি ওনাকে টেস্ট করে রোকেয়া দিয়ে, রোকেয়া প্লাস তদবির যে চিকিৎসা আমাদের কোরআনিক চিকিৎসা, ওটা দিয়ে ওনার সাথে জিনের সমস্যা পেয়েছি, এবং উনি নিজেও এখন বর্তমানে ওই জিনটার লাশটা দেখতে পাচ্ছে, একটা পুরুষ জিন। তাকে আমি অফার করছি চলে যাওয়ার জন্য, সে বলতেছে সে যাবে না, সে নাকি আবার আসবে, এই কারণে তাকে হত্যা করছি। হুজুর, এই রোগীর সাথে এই জিনটা ছাড়া আর কি কোনো জিন আছে নাকি? নাই। আছে। কয়টা আছে স্পষ্ট করেন। স্পষ্ট করেন যে হুজুর কয়টা জিন আছে? হুজুর, কয়টা জিন আছে? 5টা। ধরে নিয়ে আসতে বলেন। ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। 5টা থেকে পুরুষ এবং মহিলার সংখ্যা বলেন। কতজন পুরুষ দেখতে পাচ্ছেন, কতজন মহিলা দেখতে পাচ্ছেন? এগুলা কেমন ভয়ঙ্কর লোক নিয়ে আসে। ভয়ঙ্কর রূপ নিয়ে তাদেরকে জবাই করতে বলেন। তাদেরকে জবাই করেন। করছে? জি। এগুলোর আত্মীয় স্বজন কেউ কি আছে ক্ষতি করার মতো নাকি নাই? আছে। কতজন আছে? অনেক। অনেক। কতজন? 200। ধরে নিয়ে আসেন। ধরে নিয়ে আসে। নিয়ে আসছে, জি। বন্দি করে রাখেন। বন্দি করছে। করছে? জি। আচ্ছা, হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর, আমার জন্য কয়টা কুফরি করছে? 3টা। কোথায় কোথায় করছে আপনাকে দেখাইতে বলেন।
কোথায় কোথায় করছে আমাকে দেখান। পেটে, পেটে, ঘাড়ে, ঘাড়ে, মাথায়, মাথায়। পায়ে। তো তিনটা হলে পেটে, ঘাড়ে, মাথায়, পায়ে, চারটা না হয়? পায়ে একটা আছে। তাহলে কি চারটা? জি কুফরি কি চারটা করছে? জি। বান কয়টা মারছে হুজুর? 5টা। 5টা। কোথায় কোথায় করছে আপনাকে দেখাতে বলেন। কোথায় কোথায় করছে আমাকে দেখান। আমার রুমে, আপনার রুমের কোন জায়গায়? ঘরের কোনায়, কোন কোনায়? পশ্চিম কোনায়, পশ্চিম কোনায়। কিসের সাথে? দেওয়ালের সাথে। দেওয়ালের সাথে। বের করতে বলেন। বের করেন। দেখেন তো এটা কি তাবিজ নাকি কোন সুতা নাকি কি এটা? কিন্তু কেমন জানি পাটের মতো। পাটের মতো বলতে সুতার মতো? জি। আচ্ছা, সুতাটা কোন কালারের? ওই যে পাট যেরকম কালার থাকে। ওই কালারের। হ্যাঁ। আচ্ছা, আর কোথায় হুজুর? আর বিছানায়, বিছানার কোন জায়গায়? ওর যে সাইডে থাকে। যে পাশে ঘুমান যে ওই পাশে। ওইটা কি বের করেন তো। কি এটা? এই তো এরকমই। ওই ওই পাটের মতোই। আচ্ছা, আর কোথায় দেখাচ্ছে? শালো। চাল ওই মানে ঘরের চাল, চালের উপরে হম। ওইখানে কি বের করেন তো। একই রকম। একই রকম। আর কোথায় দেখাচ্ছে? চিপার মধ্যে। কম চিপা, ঘরের চিপায়? জি। আচ্ছা, না, তাহলে বাইরে চিপা। ওকে, বাইরে চিপা আছে ঘরে। হ্যাঁ, আর একটা কথায় বাথরুমের দিকে। বাথরুমের দিকে কোন জায়গায়? বাথরুমে যাইতে কোনাত। তুলে নিয়ে আসতে বলেন। তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছে। জি। জিন সবগুলোকে জবাই করতে বলেন। জিন সবগুলোকে জবাই করেন। করছে। জি। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জিনের লাশ, কুফরি এবং সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। দিছি। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে হুজুর আমার সাথে জিন বান কুফরি জিন বান কুফরি এ ধরনের আর কি কোনো সমস্যা আছে নাকি নাই? এ ধরনের আর কোনো সমস্যা আছে কি নাই? কি বলছে? নাই। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুরদেরকে সালাম দেন। সালাম।